জয়ের রাজনীতি আর পরাজয়ের রাজনীতি দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। এই প্রথম পরাজয়ের রাজনীতি করতে হবে। গাছ কাটতে সমস্যা হলে শিকড়ের মাটি সরিয়ে ফেলা উচিত, তখন গাছ আপনি আপনি নুয়ে পড়বে। ভাইজান, গোলাপটা ভোগে দিয়ে দেন, তারপর বাকি কাজ মুক্তারে সামাল দিতে পারবো। বড় ভাইকে বললাম, আরো বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ানবাড়ি এবার পরাজয়ের রাজনীতিতে নেমেছে। এই লজ্জা অপমান মুছে ফেলার দায়িত্বটা যে আপনাকে নিতে হয়। প্রত্যেক মানুষের জীবনে জয় পরাজয়, পরাজয়ের রাস্তা ধরে আগামীতে আবার জয়ের রাস্তা খুঁজে পাওয়া যায়। হেরে যাওয়া মানে ব্যর্থতা, বরং এর থেকে শিক্ষা নাও। আর এই শিক্ষাই আবার জয়ের পথে এতে গেলেই বরঞ্চ পস্তাবে। ক্রসফায়ার দেওয়ার মতো যথেষ্ট ভয়ঙ্কর অপরাধের ফাইল তৈরি আছে। ঠিক আছে, আমি দেখতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আসসালামু আলাইকুম। কি বুঝলি? মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতেই থাকে। আজকাল তোর মনে আছে 12 বছর আগে এরকম একটা ঘটনা ঠিক আগে ঘটিয়েছে। গোলাপের বাবা মাকে একই রাতে খেয়ে ফেলেছে। এই বুড়ি, তোর জামাই কই? আপনারা আপনারা কারা? আর আমার সাথে এভাবে কথা বলছেন কেন? জামাই আসলেই টের পাবি আমরা কারা। এই সমস্যা! এই গোলামের বাচ্চা কি চাস? হ্যাঁ, কি সেজে যাচ্ছস? বাবা 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 বাচ্চা ছেলে এইভাবে খুন করতে পারে? ইয়ে মেধা ভাই, আসলে কিশোর অপরাধ যেভাবে দিন দিন বাড়ছে, এর একটা নিয়ন্ত্রণ হওয়া দরকার। আমার মনে হইতেছে ইবলিশ শয়তানে ভর করছে। আসলে তা না মেধা ভাই, ছেলে মেয়ে কখন কার সাথে মিশে বাবা মার এদিকে একটু খেয়াল রাখা দরকার। আমার বন্ধু তার সন্তানের উপর খুব আদরী ছিল। রত্নাও গোলাপরে খুব ভালোবাসত। কাঁদে না রত্না, কাঁদে না। আরে কাউন্সিলর তারু দেওয়ান আমার ক্লোজ ফ্রেন্ড, এইসব বিষয়ে খুবই উদার মনের। তাই তিনি চাইছেন রত্নারে তার ভাই আজগরের স্ত্রীর মর্যাদা দিয়া দেওয়ান বাড়িতে তুলতে। কি রত্না দেওয়ান বাড়ির বউ হইব? আমাকে রত্নার কপাল খুলে গেছে। সুখে থাকবি মা, সুখে থাকবি। ওয়ালাইকুম আসসালাম। থাক বাবা, থাক। থাক থাক থাক। বস।
কি ভাই মনে আছে? 12 বছর আগে সেই খেলাটা আবার খেলবো। একজন যাবে সরকারি ভোগে, আর আরেকজন হবে আমার ছেলের বউ। চল পার্টি অফিসে যাই। জি। মানুষের মন বোঝা বেশ কঠিন ম্যাডাম, কখন যে কার দিকে চলে যায়। যেমন যেমন ধরেন এই যে আপনার সাথে আমার একটা সম্পর্ক, এই যে আমি আপনাকে এতটা পছন্দ করি। নাহিদ, না ম্যাডাম, ব্যাপারটা হচ্ছে কি, এই যে মানুষগুলো এখানে আছে তারা কিছুদিন আগে আরেক গ্রুপকে সাপোর্ট করতো, এখন দেখেন তারা এই গ্রুপে চলে আসছে। মানে এদের ভিতরেই না, মানে ভালোবাসাটা আসলে কোন দিক থেকে কোন দিক যাচ্ছে এটা না আমরা বুঝতে পারছি না। তোমাকে আমি বলেছি যে তুমি ডিউটির সময় বেশি কথা বলবে না। সরি স্যার। ডিউটিতে মনোযোগী হও। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন নবনির্বাচিত কাউন্সিলর রূপালী আপা। রূপালী আপা, আপনাকে মাইকে আসার জন্য অনুরোধ করছি। প্রিয় লক্ষ্মীনগরবাসী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় এবং ভালোবাসায় আজকে আমি এখানে। না, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এই তারিখ বিষয়টা খুব মূল্যবান, কারণ এই তারিখটাই মানুষের হাসায়, আবার এই তারিখই কিন্তু মানুষকে কাঁদায়। এই যে যেমন 24 এপ্রিল আমাদের এই লক্ষ্মীনগরবাসীর বাপদাদার মাটি স্বাধীন করার দিন। সমস্ত কালো শক্তি থেকে মুক্ত হওয়ার দিন এই 24 এপ্রিল। এদিন আমার আপনার বিজয়ের দিন, লক্ষ্মীনগরের পুনর্জন্মদিন। এদিন আপনারা আমাকে কাউন্সিলর পদে ভোটে নির্বাচিত করার দিন। নির্বাচনের আগে আমি আপনাদের সামনে আসতে পারি নাই, কারণ বিভিন্ন অপশক্তি আমাকে আপনাদের সামনে আসতে দেয় নাই, কিন্তু সে আপনারাই আমাকে কিন্তু আপনাদের সামনে আজকে নিয়ে আসলেন। সেজন্য আমি চিরকৃতজ্ঞ আমার প্রিয় লক্ষ্মীনগরবাসীর কাছে। আমি কথা দিচ্ছি, আমার জীবনের শেষ বিন্দু দিয়ে হলেও আমি আপনাদের জন্য কাজ করে যাব, এবং আমি আমার প্রিয় লক্ষ্মীনগরবাসীর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার বড় যারা চাচারা আছেন, শ্রদ্ধেয় মান্যগণ্য যারা আমার ভাই বোনেরা আছেন, সবার কাছে আমি কৃতজ্ঞ, কারণ তারা আমাকে তাদের ভালোবাসা দিয়ে ভোট দিয়ে আজকে জয়যুক্ত করেছে কাউন্সিলর পদে। আমি চাই এই আশীর্বাদ আমার উপর সবসময় থাকুক, এবং আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি আপনাদের সামনে আসতে পারিনি নির্বাচনের আগে। আসলে আমাকে আসতে দেওয়া হয়নি, প্রচন্ড ভয়ভীতি দেখে আমাকে জিম্মি করে রাখা হয়েছিল, এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনাদের পাশে এবং আপনাদের ইম্পর্টেন্ট কথা ছিল। কি হয়েছে? গোলাপের নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে। হ্যাঁ, গোলাপ
ব্যবস্থা হয়ে গেছে স্যার। বড় ভাই, বড় ভাই, আমি কি শুনছি? কি শুনেছ? গোলাপ, আমার গোলাপটা নাকি ধরে লইছে গো। আমিও শুনেছি। বড় ভাই, যে করে হোক এই দরদরে আপনার আটকাতেই হইব। আমার গোলাপটা মাফ করে দেন, আমার গোলাপটা আমার কাছে এনে দেন। বড় ভাই, গোলাপ ছাড়া আমার কেউ নাই ভাই স্যার। কিন্তু এখানে আমার কি করার আছে? বড় ভাই, বড় ভাই, আপনার কথা কেউ ফেলতে পারবো না, আপনি চাইলেই পারবেন। আপনার এক কথা সবাই শুনতে বাধ্য। আপনি বুঝতেছেন না ব্যাপারটা বড় ভাই। আপনি খেলে একবার করে দেন, একবার, তাইলেই হইব। এটা তোমার জন্য একটা টার্নিং পয়েন্ট। এত বছর পর তোমার হাত ধরে লক্ষ্মীনগর সন্ত্রাস মুক্ত হবে। এই ঘটনা তোমার ক্যারিয়ার অনেক দূর নিয়ে যাবে। জানি আমি আমার ক্যারিয়ার, আমার এসব দরকার নাই, এসব টার্নিং মানিং আমার দরকার নাই। আপনি আমার গোলাপটা আমার কাছে এনে দেন। একটা সন্ত্রাসী কোন ক্যারিয়ারের সিঁড়ি হতে পারে, কিন্তু ক্যারিয়ার হতে পারে না। বড় ভাই, গোলাপ সন্ত্রাসী না, খুনি না। ও কোনো মানুষ খুন করে না। ও যা খুন করছে সব হলো জানোয়ার, অমানুষের জাত। আর ও যারা করছে তার থেকে সবগুলো মানুষজন ওর নামে ষড়যন্ত্র করে মিথ্যা ছড়াইতেছে। আপনি বুঝতেছেন না বড় ভাই। একবার আপনি খেলে কয়ে দেন, একবার, একবার আপনি একবার করলে আমার জীবন অন্যরকম হয়ে যাইব। বড় ভাই, আমি রূপালী আপনার কথা দিতেছি। ওরে নিয়ে আমি অঞ্চল ছাড়া, রাজনীতি ছাড়া সবকিছু ছেড়ে চলে যাবো। আপনি শুধু আমার গোলাপটা আমার কাছে ফিরিয়ে দেন। বড় ভাই, বড় ভাই, আপনার এক কথা আমার জীবনটা অন্যরকম হয়ে যাবো। বড় ভাই, আপনি আমার গোলাপটা আমার কাছে ভিক্ষা দেন। আচ্ছা, ওঠো ওঠো, তুমি চিন্তা করো না, আমি দেখছি, আমি দেখছি। হ্যালো, কি অবস্থা? রূপালী টিম রওনা দিয়ে ফেলেছে, আর কিছুই করার নেই। খুব ঢিলে ঢালা একটা বিচার করুন। আচারকে শক্ত করতে গেলে বিচারকে একটু ঢিল করতেই হয়। ক্ষমতার আসন মানুষের জন্য সব থেকে বড় পরীক্ষা। কেউ ক্ষমতায় থাকা সত্ত্বেও তার সদ্ব্যবহার করতে পারে না, এজন্য তাকে পরাজয় মেনে নিতেও হয়। আর সাধারণ মানুষ, সে তো সাধারণ। তুই চার দোকানে বসে চা খাবি আর রাজনীতি নিয়ে কথা যুদ্ধ করবি, কিন্তু তুই তো তোকে মানায়। তুই রাজনীতির কি বুঝিস? তুমি কিন্তু অনেক দুষ্ট আছো। এখনো পুরোটা দুষ্ট হতে পারিনি। রূপালী ভাতের ব্যবসায় আবার মনোযোগী হলেই বাকি দুষ্টটা হয়ে যাবে।
সিদ্ধান্তের কোনো কারণ গোলাপের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা ব্যবস্থা করার আগে নিজের অবস্থা ভাব। এই ভিতরে ঢুকলি কেমনে রে? তোরা কি আমার লোকজন কেউ আটকায় নাই? পোষা ছাগুলার হুঙ্কারের বদলে গলা দিয়ে বাইর হইতেছে গল গল করে রক্ত। মানুষ একা জীবনে কিছুই করতে পারে না। একজন মানুষের স্বপ্ন যত বড়, তার কিছু একটা করার ক্ষমতাও তত বড়। বাবু বল, তুই আমাকে বল, তুই আমার কাছে কি চাস বল? রাজত্ব চাইছিলি না? রাজত্ব দেয়ানবাড়ির এত বছরের জনগণের খেদমতের দায়িত্ব থেকে আমাকে সরিয়ে দিল। আমি কিছু বলি। এখন এখন কি আর তোর চাওয়া আছে? বল বল, কি চাস? চাইলে কি পাওয়া যায়? হাত বাড়ালে কি ছোঁয়া যায়? হ্যাঁ, নে নে, আমি তোকে হাত বাড়িয়ে দিল, তুই ছুঁয়ে দেখ, ছুঁয়ে দেখ প্লিজ, ছুঁয়ে দেখ প্লিজ, প্লিজ ছুঁয়ে দেখ। ব্যানারে শুভেচ্ছা জানানো এই হাত আমি কাইটা লক্ষ্মীনগরের কোষাগারে রাইখা দিব খোদার কসম। লক্ষ্মীনগরবাসী দেখবো যখন এই হাত থেকে গল গল করে রক্ত পড়বো, তখন লক্ষ্মীনগরবাসী দেখবো তখন কৃতকর্মের ফল। আর স্লোগান দিব, মানুষের বদলে মানুষ, মানুষের বদলে মানুষ, মানুষের বদলে মানুষ। Ah!